আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্পের মাঝে জ্ঞান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। একটি বিশেষ অনুরোধ, আমাদের গল্পের মাঝে জ্ঞান চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সুস্থ দেহে আর সুন্দর মন নিয়ে ভালোভাবেই ডিসেম্বরের বাৎসরিক ছুটি এনজয় করছেন। আচ্ছা, আপনারা কি কেবল ঘোরাফেরা করেই সময় কাটাচ্ছেন, নাকি মাঝে মাঝে একটু একটু জ্ঞানার্জনের জন্য কোনো কিছু পড়ছেন? বন্ধুরা, জ্ঞানার্জনের জন্য শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করলে কিন্তু চলবে না। নিয়মিত পত্রপত্রিকা পড়া, রেডিও টিভিতে খবর শোনা, ধর্মীয় বই, বিশেষ করে কুরআন হাদিস পড়লে অনেক জ্ঞান অর্জন করা যায়। বন্ধুরা, আজ শুক্রবার, আর আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য প্রতি শুক্রবারে একটি করে ইসলামিক ভিডিও নিয়ে আসি। সেই ধারাবাহিকতায় আজকেও তার একটু ব্যতিক্রম করিনি। যথাসময়ে আপনাদের সামনে বরাবরের মতো আজকেও হাজির হয়েছি একটি চমৎকার শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে। আজকে আমরা গল্পের মাঝে জ্ঞান চ্যানেলে যে গল্পটি শুনতে চলেছি সেটা হলো কুরআনের গল্প। আমাদের আজকের গল্পের নাম লুকিয়ে লুকিয়ে কুরআন শোনা। পবিত্র কুরআনে বলা হয়েছে এই কুরআন বিশ্ববাসীর জন্য উপদেশ বা জাগরণের মূল উৎস। মার্কিন চিন্তাবিদ ইরভিং পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন, এই গ্রন্থ আটলান্টিক মহাসাগর থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত সকল জনগণকে শান্তি ও সুখ সমৃদ্ধির পবিত্র ছায়াতলে আশ্রয় দিয়েছে। পবিত্র কুরআন সম্পর্কে ইরানের বিখ্যাত দার্শনিক আল্লামা তাবাতাবাই লিখেছেন, জ্ঞানীদের জন্য কুরআন যেন এক অলৌকিক সম্পদ ভাণ্ডার এবং আইন প্রণেতাদের জন্য এটি সবচেয়ে সামাজিক আইনের আধার। এই গ্রন্থে রয়েছে নীতি নির্ধারক বা রাজনীতিবিদদের জন্য সবচেয়ে নবীন ও নজিরবিহীন নীতি। অন্যদিকে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন পবিত্র কুরআন সম্পর্কে বলেছেন, কুরআন বীজগণিত, জ্যামিতি বা গণিতের বই নয়, বরং এ গ্রন্থে রয়েছে এমন সব বিধান যা মানুষকে সুপথ বা সত্যের পথে পরিচালিত করে। এই পথ হচ্ছে এমন পথ যা নির্ধারণ করা ও যার সংজ্ঞা দেয়া বিশ্বের শ্রেষ্ঠ দার্শনিকদের পক্ষেও সম্ভব নয়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে কুরআন মাজিদেই একমাত্র গ্রন্থ যার পাঠক সংখ্যা অন্য যে কোনো গ্রন্থের চেয়ে অনেক অনেক গুণে বেশি। শুধু তাই নয়, বিশ্বের সকল আসমানি কিতাবের মধ্যে একমাত্র কুরআনই যেভাবে নাজিল হয়েছিল এখনো ঠিক সেভাবেই রয়েছে। আলহামদুলিল্লাহ। সত্যি বলতে কি, কুরআন হচ্ছে মানব জাতির কল্যাণ ও নাজাতের একমাত্র পাথেয়। মানুষ তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পরিবার, সমাজ ও রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে তা কুরআন মাজিদে স্পষ্টভাবে বলা হয়েছে। আর তাই তো ইসলামের প্রাথমিক যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক ইসলাম বিরোধীও কুরআনের প্রতি আকৃষ্ট হয়েছেন। আলহামদুলিল্লাহ। অনেক অমুসলিম চিন্তাবিদ কুরআন নিয়ে গবেষণা করে ইসলামকে কবুল করেছেন। কুরআনের প্রতি মানুষের আকর্ষণ সম্পর্কে আজ গল্পের মাঝে জ্ঞানের আজকের আসরে আমরা কয়েকটি ঐতিহাসিক ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। প্রথম ঘটনা, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন কুরাইশ মুশরিকরা রাসূলের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার চালিয়েছিল। এমনকি নবীজির কাছে যাতে কেউ আসতে না পারে সেজন্য তারা মানুষজনকে বাধা দিত। কিন্তু মুশরিকদের এত বাধা বিপত্তি উপেক্ষা করেও অনেক মানুষ কুরআনের মোহনীয় মাধুর্যে বিমুগ্ধ হয়ে যেত। এর ফলে মুশরিকদের মনে একটা প্রশ্ন জাগলো যে এমন কি আছে এই কুরআনে যেই শুনে সেই মুগ্ধ হয়ে যায়। তখন মক্কার মুশরিকদের মধ্যে অন্যতম ছিল আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা। এরা দিনের বেলা অন্যদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে বাধা দিত, আর রাতের বেলা নিজেরাই গোপনে গোপনে কুরআন তেলাওয়াত শোনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে গিয়ে লুকিয়ে থাকত। সুবহানাল্লাহ। এক রাতে এদের তিনজনই যার যার মতো কাপড় মুড়ি দিয়ে মাথা মুখ ঢেকে লুকিয়ে লুকিয়ে সারা রাত রাসূলুল্লাহ নিজ মুখে কুরআন তেলাওয়াত শুনল। তেলাওয়াত শোনার পর যখন সকাল হতে শুরু করলো, তখন লোকজন তাদেরকে দেখে ফেলবে এই ভয়ে তারা বাড়ির দিকে রওনা দিল। তখন সবার সাথে সবার দেখা হলো।
এবং সবার কাছেই সবার গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ল। ফলে পরস্পরকে তিরস্কার করতে লাগলো এবং তারা শপথ করল যে এই ঘরে আশেপাশে আর কখনো কোনো দিন আসবে না। তারা মুখে এ কথা বললেও কুরআনের প্রতি আকর্ষণের কারণে তাদের শপথের কথা রাখতে পারল না। তাই পরের রাতেও তিনজনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ মুখে আল্লাহর বাণী শোনার জন্য বাইরে বেরিয়ে এলো। পরপর 3 দিন এই ঘটনার পুনরাবৃত্তি হলো। কুরআনের প্রতি তাদের আকর্ষণ সৃষ্টি হলেও ঈর্ষাপরায়ণতা ও গোঁড়ামির কারণেই তারা সত্য গ্রহণ করা থেকে বিরত ছিল। এমন অনেক ঘটনাই রয়েছে যা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে নিয়ে আসব ইনশাআল্লাহ। দ্বিতীয় ঘটনাটি আমরা আগামী পর্বে শুক্রবার বাংলাদেশ সময় সকাল 9টায় শুনব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।